আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা গুচ্ছ ভর্তি পরীক্ষাতে দিবে। এখন গুচ্ছতে রয়েছে 24টি বিশ্ববিদ্যালয়। এই 24টি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভর্তি হতে পারবে 22,000-এর মতো স্টুডেন্ট। এখন 24টি বিশ্ববিদ্যালয়ে 22,000 স্টুডেন্ট ভর্তি হতে পারবে। বাট এর ভিতরে গোটা বিশ্ববিদ্যালয়কে যদি ক্যাটাগরিফাই করি, তাহলে 3 ধরনের ক্যাটাগরি পাওয়া যায়, যেমন টপ লেভেলের বিশ্ববিদ্যালয়, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এবং নতুন বিশ্ববিদ্যালয়। এখন টপ লেভেলের বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেটা দেখো তোমরা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে গোপালগঞ্জের। এগুলো হচ্ছে টপ লেভেলের বিশ্ববিদ্যালয়। বাট মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, তাহলে আসে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এগুলোকে বলছে মিড রেঞ্জ। এখন তুমি কত মার্ক পাইলে তুমি টপ লেভেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কত মার্ক পাইলে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং কত মার্ক পাইলে তুমি যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে চান্স পাবে, এই বিষয়টা ক্লিয়ার করব। দেখো, নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে কিশোরগঞ্জ। তাহলে কত মার্ক পাইলে তুমি চান্স পাবে? তার আগে আমি বলি, তোমরা যদি 45 থেকে 55 পাও, তাহলে ধরে নেওয়া যায় যে তুমি ওয়েটিং লিস্টে থাকবে। এটা হচ্ছে 50% সম্ভাবনা। কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে 50%। 45 থেকে 55 পাইলে তুমি একটি বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং লিস্টে থাকতে পারো, আর যদি কপাল ভালো হয় চান্স পাইতে পারো। এখন আমি তোমাদেরকে বলবো যে তুমি সব থেকে বেশি অ্যাপ্লাই করবে। যত বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, তার সুবিধা হচ্ছে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থেকে যায়। এখন প্রশ্ন ছিল তোমাদের যেটা, যে ভাইয়া কত মার্ক পাইলে টপ লেভেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, কত মার্ক পাইলে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, কত মার্ক পাইলে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবো। দেখো, আমি অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে দিই, যদি তুমি 55+ পাও, তাহলে তুমি মিড রেঞ্জের একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে 100 ভেতরে। কারণ তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে কত, 100 মার্কের ভিতরে পরীক্ষা হবে। 100 মার্কের ভিতরে যদি তুমি 55 পাও, তাহলে মিড রেঞ্জের একটি বিশ্ববিদ্যালয়ে তুমি ইজিলি পড়তে পারবে। আর যদি তুমি 60+ পাও, যদি তুমি 60+ পাও, তাহলে তুমি মিড রেঞ্জের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমাকে অবশ্যই 60+ থাকতে হবে। আর টপ লেভেলে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে আরও কিছু টপ লেভেলের বিশ্ববিদ্যালয় আছে, আমি লিখি নাই, কিন্তু 24টা বিশ্ববিদ্যালয় আমি কয়েকটি লিখছি। এই টপ লেভেলের বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে তোমাকে অবশ্যই 65+ পেতে হবে। এই 65+ মার্ক পাইলে তুমি টপ লেভেলের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এটা ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। তোমরা কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের চাহিদা মতো ভিডিও বানাবো, তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।